আর কি এখানের যে পশমগুলো আছে এখানে এগুলো থাকবে একদম বাদামি কালার। দেখছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোয়েল পাখির একটা বিশেষ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কিভাবে কোয়েল পাখির মেল ফিমেল বুঝবেন, ওইটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে দেখাবো প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির কিভাবে মেল ফিমেলটা চিহ্নিত করবেন। বাট তার আগে যেহেতু আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টির ভাব আছে, আমরা আমাদের চীনা হাঁসগুলোকে এখনো খাবার দিই নাই। এখন আমরা আমাদের চীনা হাঁসগুলোকে খাবার দিব, এবং যারা আমাদের চীনা হাঁসগুলোকে দেখেন বাট ওদেরকে কি খাবার দিয়ে এতটুকু পর্যন্ত বড় করছি ওইটা যারা দেখেন নাই, আজকের ভিডিওতে দেখে নেন। এই যেখানে আমি চীনা হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য যত কিছু দরকার আমার সবকিছু নিয়ে নিছি। প্রত্যেকদিন এইভাবেই খাবার দিই। এখানে কিছু পরিমাণে ভাত আছে, হ্যাঁ ভাত, এবং এই যে এখানে কিছু পরিমাণে কলমি শাক নিয়ে নিছি। এখন এখানে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। সবগুলো আমরা না নিই, এগুলো আমরা পরবর্তীতে এক্সট্রাকৃত ভাবে দিয়ে দিব। এবং এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে কুড়া, কিছু পরিমাণে কুড়া দিয়ে দিব। অলরেডি বাতাস চালাইতেছে, হ্যাঁ কুড়া দিয়ে দিব কিছু পরিমাণে। এবং এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে ব্রয়লার যে স্টার্টার ফিড, ওই ফিডটা দেখেন। আমরা কি ভিডিও করতেছি দেখেন, কি একটা সব কিছু। আচ্ছা এগুলো আমরা পরবর্তীতে দিব। তো এখানে আমরা কিছু পরিমাণে ব্রয়লার স্টার্টার ফিডটা দিয়ে দিব। এটা লেগাইছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। এখন আমরা এই তিনটা আইটেমকে ভালোভাবে মিক্স করি। মিক্স করা শেষ। এখন চলো আমরা আমাদের চীনা হাঁসগুলোকে খাবারটা দিয়ে দেখি ওরা কিরকম। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমাদের চীনা হাঁসগুলো মাশাআল্লাহ এই খাবারটা খুবই পছন্দ করে, এবং এই খাবারটার মাধ্যমে কিন্তু ওদেরকে আমি বড় করে তুলতেছি। হ্যাঁ বর্তমানে ওদেরকে এই খাবারটা দিতেছি, তো ওরা এই খাবারটা খুবই পছন্দ করে। আমরা আমাদের লফট থেকে একটা মেল কোয়েল পাখি ধরে আনছি। দুঃখিত, কারণ যেহেতু এখন বিকাল সময় এসে আমি ভিডিও করতেছি, সেই কারণে আমাদের যে ফিমেল কোয়েল পাখিগুলো আছে সবগুলোর পেটের ভিতরে ডিম আছে। তো এখন যদি আমি ধরি একটু ডিস্টার্ব ফিল করবে তারা, যার কারণে আজকের ভিডিওতে জাস্ট আমি মেল কোয়েল পাখির লক্ষণগুলো বলবো। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা ফিমেল কোয়েল পাখির লক্ষণগুলো বলে দিব। আজকের ভিডিওতে কিন্তু আমি মেল কোয়েল পাখি যখন একটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিভাবে চিনবেন ওইটাই আমি দেখে দিচ্ছি। বাচ্চা কোয়েল পাখি দিয়ে দেখাচ্ছি না। তো যখন একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি ধরবেন তখন ওদের বুকের যে কালারটা আছে এটা যদি খেয়াল করেন দেখবেন যে সবগুলো আর কি এখানের যে পশমগুলো আছে এখানে এগুলো থাকবে একদম বাদামি কালার। দেখছেন? হলুদ টাইপের, অর্থাৎ বাদামি কালার থাকবে। হ্যাঁ দেখছেন, একদম বাদামি কালার হয়ে যাবে। এবং ওদের মাথার সাইডগুলো দেখেন লাল লাল পশম চলে আসবে। এই যে লাল লাল পশম চলে আসবে। আপনি একটা কোয়েল পাখি ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা মেল কোয়েল পাখি। এবং সবচেয়ে বড় যে লক্ষণটা ওইটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। জাস্ট একটা কোয়েল পাখি ধরে তাদের ড্রপিং এর রাস্তাটা দিয়ে খেয়াল করবেন। খেয়াল করার পরবর্তীতে যদি মেল কোয়েল পাখি হয় তাহলে এই দেখছেন জায়গাটা কিন্তু অলরেডি ফুলে গেছে। হ্যাঁ এই ফুলার জায়গাটা চাপ দিবেন, দেখবেন ফেনার মতন বের হবে। দেখছেন? তার মানে হচ্ছে গিয়ে এটা একটা মেল কোয়েল পাখি। আর যদি ফিমেল কোয়েল পাখি হয়ে থাকে তাহলে কিন্তু ফেনা বের হবে না। তো এই হচ্ছে কি আর কি মেল কোয়েল পাখির কিছু লক্ষণ। এবার মেল কোয়েল পাখির আর কিছু লক্ষণ আছে, যেমন ওরা ফিমেল কোয়েল পাখির মতন এরকম চুপচাপ থাকবে না, ওরা তো সবসময় একটু চঞ্চল থাকবে। এবং মেল কোয়েল পাখিগুলো একটু ডাকাডাকি বেশি করবে আর কি, উচ্চ সুরে ডাকাডাকি করবে। ফিমেল কোয়েল পাখিগুলো ডাকাডাকি করে, বাট মেল কোয়েল পাখিগুলো থেকে ফিমেল কোয়েল পাখিগুলোর ডাকের আর কি সুরটা কম হয়ে থাকে। আপনার খাঁচার ভিতরে যখন দেখবেন যে একটা কোয়েল পাখি কিছুক্ষণ পর পর গলা উঁচিয়ে ডাক দিতেছে তাহলে বুঝতে পারবেন যে ওইটা একটা মেল কোয়েল পাখি। আশা করি আজকের ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফিমেল কোয়েল পাখিটা নিয়ে আলোচনা করব। ফিমেল কোয়েল পাখি যে মেল কোয়েল পাখির যে লক্ষণগুলো বললাম এগুলোর বিপরীত লক্ষণই হচ্ছে আর কি ফিমেল কোয়েল পাখির। তো ইনশাআল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওতে দেখাইলাম আমরা আমাদের চীনা হাঁসগুলোকে কি খাবার দেই, মেল কোয়েল পাখি কিভাবে চিনবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।